একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গণভোটের বিষয় এখনও মানুষের কাছে পরিষ্কার নয়। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার গুরুত্ব নিয়ে শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ইসলামিক ফাউন্ডেশনকে ইনস্টিটিউশন করা হবে। এছাড়া ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে, সেই পার্লামেন্টে ডিসিশন হবে, সেটাই হবে জনগণের সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দলের বিভিন্ন দাবির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর নামে নির্বাচন হবে না, অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে যাওয়া উচিত, কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় আপনাকে সবাই আলিমুল আছেন, এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে, এটা আমার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে, এলাকায় এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। না হলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে নেবে। বাংলাদেশ বিরোধীরা আবার মাথাচড়া দিয়ে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি আরও বলেন, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়স কমানো হয়েছে, তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ দরকার। কর্মশালায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যম সহ সব অংশীজনের আস্থা অর্জন ও অংশগ্রহণের মাধ্যমে ইসিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণা চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। I have to attend few other programs today, pre-scheduled. I could not say no to it, but our whole team will be here. And they will carry the outcome of this session, and we will definitely go deep into the reflections and take whatever we could from there.